হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই জুমা মোবারক। আজকে পবিত্র শুক্রবার। আজকে শুক্রবারে দুপুরের রান্না। আজকে আপনাদের সামনে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম। প্রথমে আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়ে মাছটা কুটে নিব। ছোট একটি ইলিশ, এটাই আমাদের গরিবের ইলিশ। আমি কেটে নিব। মাছটা প্রায় আমার কাটা শেষ। এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে সবজিগুলো আমি কাটছি, ফুলকপি আর সাথে কিছু আলু কেটে দিছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম। এখন কড়াইটা আমি কিছুক্ষণের জন্য গরম করে নিব। তেলটা কিছুক্ষণের জন্য আমি গরম করে নিব। তারপর আমি পেঁয়াজ কুচি, কুচিগুলো দিয়ে দিব। শুক্রবার মানে ব্যস্ততার দিন। গ্রামেই হোক বা শহরেই হোক, সবাই অনেক কাজ কাম থাকে, গোছানো থাকে, অনেক কিছু থাকে। শুক্রবারে অনেক কাজ থাকে, তার ফাঁকেও রান্না করে খেতে হয়। আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি। মশলাটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। সবগুলো ফুলকপি আমি একে একে দিয়ে দিতেছি। তারপরে আমি ভালোভাবে মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নেব। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনার একটু ভালোবাসা পেলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, আশা করি আপনার পাশেও আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারাও আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। দেখেন আমার ভাজাটা প্রায় শেষ। আমার ফুলকপিটা ভাজা শেষ। এখন আমি নামিয়ে নিব। ভাজিটা আমি নামিয়ে নিছি। কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার আমি চুলায় দিয়ে দিব। এখানে মাছ ভুনা করার জন্য সব কিছু মশলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি স্কিপ করছি। সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আর ইলিশ মাছ রান্না করতে তো তেমন মশলা লাগে না। এখানে আমি শুধু গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু জিরা বাটা দিছি সামান্য। আর এই যে কষানো শেষ, আর একটু পানি দিয়ে দিলাম। আর মাছটা আজকে আমি কাঁচা রান্না করব, ভাজবো না। এখন আমি মাছটা দিয়ে দিব, একে একে মাছটা দিয়ে দিব। আর এক এক ধরনের রান্নাতে এক এক রকম। আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না, কারণ আমার বাচ্চারা এইভাবে খেয়ে অভ্যস্ত আমার রান্না। আর আপনারা আমার একটু পাশে থাকবেন, আমার আদরের ভাই বোনেরা। আপনাদের একটু ভালোবাসা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার সবগুলো মাছ শেষ। এখনো কষি আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছটা প্রায় আমার রান্না শেষ। আর আজকে মাছটা আমি করছি, দেখেন রান্না শেষ, এই যে আমি বেড়ে নিচ্ছি। আপনারা সবাই